আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রকার প্রশংসা জগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। দরুদ ও সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং প্রতিটি বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন। স্বাগতম আপনাদেরকে আমাদের এই ছোট্ট প্রচেষ্টায়, রহমতের দিগন্ত চ্যানেলে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত সংবেদনশীল, গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী একটি বিষয় নিয়ে, যা প্রতিটি মুসলিম ভাই বোনের জীবনে শত্রুর অত্যাচার ও জুলুম মোকাবেলায় অত্যন্ত কার্যকর ইনশাআল্লাহ। আমরা আজ আলোচনা করব, দুশমনকে সাজা দিতে চাইলে টানা 7 দিন আমলটি করুন। ইসলামের শত্রুর মোকাবেলা করার জন্য ধৈর্য, ক্ষমা ও আল্লাহর উপর ভরসা করার শিক্ষা দেওয়া হয়েছে। তবে যখন কোনো জালিম বা দুশমন অত্যাচার করে, যখন সে বান্দার ঈমান, সম্পদ, সম্মান বা পরিবারকে আঘাত করে, তখন ইসলাম বান্দাকে আল্লাহর কাছে ফিরে যাওয়ার এবং তারই কাছে ইনসাফ চাওয়ার নির্দেশ দেয়। আল্লাহ তাআলা তার কিতাবে ঘোষণা করেছেন, আর যে ব্যক্তি অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ নেয়, তাদের উপর কোনো দোষ নেই। সূরা আশ-শুআরা আয়াত 41। তবে ইসলামের সবচেয়ে বড় ও উত্তম শিক্ষা হল ক্ষমা করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তাকে সম্মানিত করেন। মুসলিম। তিনি আরও বলেছেন, তোমরা ক্ষমা করো, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। তিরমিজি। তবে যখন ক্ষমা করা সম্ভব না হয় অথবা জালিম তার অত্যাচার চালিয়ে যায়, তখন আল্লাহর কাছে ফিরে যাওয়া এবং তারই কাছে সাহায্য প্রার্থনা করা বান্দার একমাত্র কর্তব্য। আজ আমরা কুরআন থেকে নেওয়া 7টি শক্তিশালী আমল নিয়ে আলোচনা করব, যা টানা 7 দিন পালন করলে আল্লাহ শত্রুর কুমন্ত্রণা থেকে বাঁচান, তার অত্যাচার দূর করেন এবং জালিমকে তার শাস্তি দেন ইনশাআল্লাহ। এই আমলগুলো হল: 1. তওবা ও ইস্তেগফার, 2. দরুদ শরীফ পাঠ, 3. সূরা ফালাক ও নাস পাঠ, 4. সূরা বাকারার শেষ আয়াত ও আয়াতুল কুরসি, 5. অনুদ দোয়া, 6. তাকওয়া ও ধৈর্য, 7. ক্ষমা ও দোয়া। প্রতিটি আমলের পেছনে রয়েছে কোরআনের আয়াত, সহিহ হাদিস ও বুজুর্গদের জীবন থেকে নেওয়া শিক্ষণীয় উদাহরণ। তাই আমরা সবাই মনোযোগ দিয়ে শুনি এবং আমাদের জীবনে প্রয়োগ করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে। প্রথম আমল, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। অর্থ, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফলকাম হও। সূরা আন-নূর আয়াত 31। প্রথম আমল হল টানা 7 দিন তওবা ও ইস্তেগফার করা এবং আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চাওয়া। যখন কোনো দুশমন অত্যাচার করে, তখন প্রথমেই নিজের আত্মশুদ্ধি করা জরুরি, কারণ অনেক সময় বান্দার নিজের গুনাহের কারণেই আল্লাহ শত্রুকে তার ওপর ক্ষমতা দেন। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের ওপর যে মুসিবত আসে তা তোমাদের নিজেদের হাতের উপার্জনের কারণে। সূরা আশ-শুরা আয়াত 30। তাই দুশমনের অত্যাচার থেকে মুক্তি পেতে প্রথমেই আল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ তৈরি করেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করেন। আবু দাউদ। তওবার মাধ্যমে বান্দার অন্তর পরিশুদ্ধ হয় এবং আল্লাহ তার সাহায্য করেন। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। টানা 7 দিন প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ুন। এটি শত্রুর বিরুদ্ধে আপনার আত্মিক অস্ত্রকে শক্তিশালী করবে। বুজুর্গদের মতে তওবা হলো বান্দার জন্য সবচেয়ে বড় ঢাল, যা শত্রুর কুমন্ত্রণাকে ব্যর্থ করে দেয়। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, তওবা হলো এমন একটি ঔষধ যা সকল রোগ নিরাময় করে, বিশেষ করে শত্রুর অত্যাচারের রোগ। তাই এই আমলটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করুন। যখন আপনি তওবা করবেন, তখন আল্লাহ আপনার গুনাহ মোচন করবেন এবং আপনার অন্তর থেকে শত্রুর ভয় দূর করবেন। এটি প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, কারণ এটি বাকি আমলগুলোর ভিত্তি স্থাপন করে। তওবা ছাড়া অন্যান্য আমল পূর্ণতা পায় না।
তাই টানা 7 দিন সকাল সন্ধ্যা তওবা ও ইস্তেগফার করুন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। দ্বিতীয় আমল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থ, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীর ওপর দুরুদ পাঠান, হে মুমিনগণ তোমরাও তার ওপর দুরুদ ও সালাম পাঠ করো। সূরা আহজাব আয়াত 56। দ্বিতীয় আমল হল টানা 7 দিন প্রচুর পরিমাণে দুরুদ শরীফ পাঠ করা, বিশেষ করে 111 বার দুরুদে ইব্রাহিম অথবা আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ পড়া। দুরুদ শরীফ হল বান্দার জন্য রহমত, বরকত ও শত্রুর বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র। এটি বান্দার অন্তরকে আলোকিত করে, গুনাহ মোচন করে এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন, তার 10টি গুনাহ মোচন করেন এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করেন। মুসলিম। তিনি আরও বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে সেই ব্যক্তি যে বেশি বেশি দুরুদ পাঠ করবে। তিরমিজি। দুরুদ পাঠের মাধ্যমে আল্লাহ বান্দার অন্তর থেকে শত্রুর ভয় দূর করেন এবং তার উপর শান্তি নাজিল করেন। যখন আপনি দুরুদ শরীফ পাঠ করবেন তখন ফেরেশতারা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন। বুজুর্গদের মতে দুরুদ শরীফ হল বান্দার জন্য জান্নাতের চাবি এবং শত্রুর বিরুদ্ধে দুর্গ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুরুদ শরীফ গুনাহ মোচন করে এবং শত্রুর কুমন্ত্রণা ধ্বংস করে। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপর দুরুদ পাঠ করো, কারণ দুরুদ হল তোমাদের জন্য গুনাহের কাফফারা। তিরমিজি। টানা 7 দিন প্রতিদিন সকাল সন্ধ্যা 111 বার দুরুদে ইব্রাহিম পড়ুন এবং শেষে শত্রুর বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। দুরুদে ইব্রাহিমের পাঠ হল, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ, হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার পরিবারের উপর রহমত বর্ষণ করুন যেমন আপনি ইব্রাহিম ও তার পরিবারের উপর রহমত বর্ষণ করেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত ও মহিমান্বিত। হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার পরিবারের ওপর বরকত বর্ষণ করুন যেমন আপনি ইব্রাহিম ও তার পরিবারের ওপর বরকত বর্ষণ করেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত ও মহিমান্বিত। এই দুরুদটি অত্যন্ত ফজিলাতপূর্ণ এবং এটি পাঠ করলে বান্দার অন্তর প্রশান্ত হয় এবং শত্রুর কুমন্ত্রণা ধ্বংস হয়। এটি আপনার আমলকে বহুগুণ বৃদ্ধি করবে এবং আল্লাহ শত্রুকে পরাজিত করবেন ইনশাআল্লাহ। দুরুদ শরীফের মাধ্যমে বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক স্থাপন করে এবং তার উসিলায় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। এটি অত্যন্ত কার্যকর একটি আমল যা শতাব্দী ধরে বুজুর্গরা শত্রুর মোকাবিলায় ব্যবহার করে আসছেন। তাই এই আমলটিকে গুরুত্ব সহকারে পালন করুন এবং আল্লাহ রহমতের আশা করুন। মনে রাখবেন, দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ আপনার জন্য দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ দান করেন এবং শত্রুকে আপনার ক্ষতি করা থেকে বিরত রাখেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুরুদ শরীফ হল বান্দার জন্য নূর যা তার পথকে আলোকিত করে এবং শত্রুকে দূরে রাখে। তাই এই আমলটিকে টানা 7 দিন নিয়মিত পালন করুন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। তৃতীয় আমল, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। অর্থ, বলো, আমি আশ্রয় চাই প্রভাতের পালনকর্তার কাছে, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়, এবং গ্রন্থিতে ফুদানকারী নারীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সূরা আল ফালাক আয়াত 1 থেকে 5। তৃতীয় আমল হল টানা 7 দিন প্রতিদিন সূরা ফালাক ও সূরা নাস 21 বার করে পাঠ করা এবং শত্রুর কুমন্ত্রণা ও জাদুটোনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। এই দুটি সূরা হল শত্রুর সমস্ত অকল্যাণ, হিংসা, জাদু ও কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য সর্বোত্তম দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমরা সূরা ফালাক ও সূরা নাস পাঠ করো, কারণ এই দুটি সূরার মতো আর কোনো কিছু দ্বারা আশ্রয় প্রার্থনা করা হয়নি। আবু দাউদ। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় সূরা ফালাক ও সূরা নাস 3 বার করে পাঠ করে, আল্লাহ তাকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করেন। তিরমিজি। সূরা ফালাকে আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টির অনিষ্ট, অন্ধকার রাতের অনিষ্ট, জাদুকরীদের অনিষ্ট এবং হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় দিতে শেখান। আর সূরা নাসে আল্লাহ তাআলা বান্দাকে শয়তানের ওয়াসওয়াসা, জিন ও মানুষের কুমন্ত্রণা থেকে আশ্রয় দিতে শেখান। যখন আপনার কোনো দুশমন থাকে, সে যদি জাদু, টোনা, হিংসা বা কোনো কুমন্ত্রণা করে, তবে এই 2 সূরা পাঠ করলে আল্লাহ তার সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেন। বুজুর্গদের মতে সূরা ফালাক ও নাস হল বান্দার জন্য 2টি ঢাল, যা শত্রুর তীরকে প্রতিহত করে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক ও নাস পাঠ করে ঘুমাতেন এবং প্রতিদিন সকালে তা পাঠ করতেন। বুখারী। টানা 7 দিন প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সূরা ফালাক ও সূরা নাস 21 বার করে পড়ুন এবং শেষে 2 হাত তুলে আল্লাহর কাছে শত্রুর অনিষ্ট থেকে রক্ষা প্রার্থনা করুন। এই আমলটি অত্যন্ত শক্তিশালী, কারণ এটি সরাসরি শত্রুর হিংসা ও জাদুকে ধ্বংস করে এবং বান্দার জন্য আল্লাহর হিফাজত নিয়ে আসে। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সূরা ফালাক ও নাস হল কোরআনের সবচেয়ে বড় 2টি সূরা, যা শত্রুর বিরুদ্ধে সবচেয়ে কার্যকর। তাই এই আমলটিকে গুরুত্ব সহকারে পালন করুন এবং আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন। যখন আপনি সকাল সন্ধ্যায় এই 2টি সূরা পাঠ করবেন, তখন আল্লাহ আপনার চারপাশে একটি অদৃশ্য প্রাচীর তৈরি করবেন, যা শত্রুর কোনো ক্ষতি আপনার কাছে পৌঁছাতে দেবে না। এটি অত্যন্ত সহজ আমল, অথচ এর প্রভাব অত্যন্ত গভীর। বুজুর্গদের মতে, যে ব্যক্তি নিয়মিত সূরা ফালাক ও নাস পাঠ করে, তার উপর শয়তানের প্রভাব পড়ে না এবং কোনো জালিম তার ক্ষতি করতে পারে না। তাই টানা 7 দিন এই আমলটি করুন এবং আল্লাহর হিফাজত লাভ করুন। চতুর্থ আমল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। অর্থ, আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সব তারই। কে আছে যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? তিনি জানেন তাদের সামনে ও পিছনে যা কিছু আছে, আর তারা তার জ্ঞান থেকে কিছুই জানতে পারে না যা তিনি ইচ্ছা করেছেন তা ছাড়া। তার কুরসি আসমানসমূহ ও জমিনকে পরিবেষ্টন করে আছে, আর এ দুটোর রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না, আর তিনিই হলেন সর্বোচ্চ ও মহান। সূরা আল বাকারা আয়াত 255। চতুর্থ আমল হল টানা 7 দিন প্রতিদিন সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূলু ও সূরা বাকারার 285, 286 3 বার করে পাঠ করা এবং আয়াতুল কুরসি 7 বার পাঠ করা। এই আমলটি অত্যন্ত শক্তিশালী, কারণ এটি শত্রুর সকল প্রকার ক্ষতি থেকে বান্দাকে রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে, তারা তার জন্য যথেষ্ট। বুখারী। তিনি আরও বলেছেন, আয়াতুল কুরসি হল কোরআনের সবচেয়ে বড় আয়াত। যে ব্যক্তি এটি পাঠ করে, আল্লাহ তাকে শয়তান থেকে রক্ষা করেন। বুখারী। সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলত অনস্বীকার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সূরা বাকারার শেষ 2 আয়াত নাজিল করেছেন, যা তার আরশের নিচে রাখা হয়েছে। মুসলিম। তাই এই আমলটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করুন। শত্রুর অত্যাচার যখন চরমে পৌঁছায়, তখন এই আয়াতগুলো পাঠ করলে আল্লাহ বান্দার উপর বিশেষ রহমত বর্ষণ করেন এবং শত্রুকে পরাজিত করেন। বুজুর্গদের মতে, যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি ও সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে, তার ঘর, পরিবার ও সম্পদ নিরাপদ থাকে এবং কোনো জালিম তার ক্ষতি করতে পারে না। তাই টানা 7 দিন এই আমলটি করুন এবং আল্লাহর হিফাজত লাভ করুন। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহর কিতাব ধারণ করে, তার জন্য আল্লাহ যথেষ্ট। সূরা আজ-জুমার আয়াত 36। সুতরাং
কোরআনের এই আয়াতগুলোকে শত্রুর বিরুদ্ধে আপনার অস্ত্র বানান। পঞ্চম আমল, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুথনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিকুন। কুনুত দোয়া। অর্থ, হে আল্লাহ, আমরা আপনার সাহায্য প্রার্থনা করি, আপনার কাছে ক্ষমা চাই, আপনার উপর ঈমান আনি, আপনার উপর ভরসা করি, আপনার প্রশংসা করি, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনার অবাধ্যতা করি না। আমরা আপনার অবাধ্যকারীদের পরিত্যাগ করি। হে আল্লাহ, আমরা শুধু আপনার ইবাদত করি, আপনার জন্যই নামাজ পড়ি ও সিজদা করি, আপনার দিকেই ধাবিত হই ও সেবা করি। আমরা আপনার রহমত প্রত্যাশা করি এবং আপনার শাস্তিকে ভয় করি। নিশ্চয়ই আপনার শাস্তি কাফিরদের উপর পতিত হয়। পঞ্চম আমল হল টানা 7 দিন প্রতিদিন ফজর নামাজের পর বা রাতের শেষ প্রহরে কুনুত দোয়া বা দোয়ায়ে কুনুত পাঠ করা এবং শত্রুর বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। কুনুত দোয়া হল বান্দার জন্য অত্যন্ত শক্তিশালী একটি দোয়া, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর মোকাবিলায় পাঠ করতেন। তিনি যখন শত্রুর সম্মুখীন হতেন তখন তিনি এই দোয়াটি পাঠ করতেন। আবু দাউদ ও তিরমিজি। কুনুত দোয়ার ফজিলত অপরিসীম। এটি বান্দার অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় এবং শত্রুর সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মগজ বা মূল। তিরমিজি। তিনি আরও বলেছেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে উত্তমার কিছু নেই। তিরমিজি। কুনুত দোয়া হলো বিশেষ একটি দোয়া যা বিপদ আপদ, শত্রুর অত্যাচার এবং জালিমের জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য পাঠ করা হয়। বুজুর্গদের মতে, যে ব্যক্তি নিয়মিত কুনুত দোয়া পাঠ করে তার উপর কোনো শত্রুর প্রভাব পড়ে না এবং আল্লাহ তাকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কুনুত দোয়া হলো বান্দার জন্য একটি ঢাল যা শত্রুর তীরকে প্রতিহত করে। তাই এই আমলটিকে গুরুত্ব সহকারে পালন করুন এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করুন। কুনুত দোয়া পাঠের সময় মনে রাখবেন, আপনার অন্তর সম্পূর্ণরূপে আল্লাহর দিকে ফিরিয়ে দিন এবং বিশ্বাস করুন যে তিনি অবশ্যই আপনার সাহায্য করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এবং নিশ্চিত থাকো যে তিনি তোমাদের দোয়া কবুল করবেন। তিরমিজি। এই আমলটি অত্যন্ত কার্যকর, কারণ এটি সরাসরি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার মাধ্যম। শত্রুর অত্যাচার যখন চরমে পৌঁছায় তখন কুনুত দোয়া পাঠ করলে আল্লাহ বান্দার ওপর বিশেষ রহমত বর্ষণ করেন এবং জালিমকে তার শাস্তি দেন। তাই টানা 7 দিন এই আমলটি করুন এবং আল্লাহর সাহায্য লাভ করুন। বুজুর্গদের মতে, যে ব্যক্তি নিয়মিত কুনুত দোয়া পাঠ করে তার ওপর কোনো শত্রুর প্রভাব পড়ে না এবং আল্লাহ তাকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কুনুত দোয়া হলো বান্দার জন্য একটি ঢাল যা শত্রুর তীরকে প্রতিহত করে। তাই এই আমলটিকে গুরুত্ব সহকারে পালন করুন এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করুন। ষষ্ঠ আমল, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাম ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থ, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য সব বাধা থেকে মুক্তির পথ তৈরি করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক আয়াত 2-3। ষষ্ঠ আমল হল টানা 7 দিন তাকওয়া বা আল্লাহ ভীতি অবলম্বন করা এবং শত্রুর অত্যাচারে ধৈর্য ধারণ করা। শত্রুর মোকাবিলায় সবচেয়ে বড় অস্ত্র হল তাকওয়া ও ধৈর্য। আল্লাহ তাআলা বলেন, আর যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তবে তাদের কৌশল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সূরা আল ইমরান আয়াত 120। তাকওয়া মানে হলো আল্লাহের নির্দেশ পালন করা এবং তার নিষেধ থেকে বিরত থাকা। যখন আপনি তাকওয়া অবলম্বন করবেন তখন আল্লাহ আপনার জন্য মুক্তির পথ তৈরি করবেন এবং শত্রুকে আপনার ক্ষতি করা থেকে বিরত রাখবেন। ধৈর্য হলো ঈমানের অর্ধেক এবং এটি বান্দাকে শত্রুর অত্যাচার সহ্য করতে সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হলো আলো। মুসলিম। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন। বুখারী। তাকওয়া ও ধৈর্য হলো বান্দার জন্য দুটি শক্তিশালী দুর্গ যা শত্রুর সকল আক্রমণ প্রতিহত করে।
হযরত ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদের অত্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ধৈর্য ধারণ করেছিলেন এবং তাকওয়া অবলম্বন করেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাকে বিজয় দান করেছিলেন এবং তিনি মিসরের শাসক হয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে শত্রুদের অত্যাচার সহ্য করেছেন এবং ধৈর্য ও তাকওয়ার মাধ্যমেই তিনি বিজয় লাভ করেছেন। বুজুর্গদের মতে তাকওয়া হলো বান্দার জন্য সবচেয়ে বড় হেফাজত এবং ধৈর্য হলো তার জন্য সবচেয়ে বড় অস্ত্র। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাকওয়া হলো দ্বীনের মূল এবং ধৈর্য হলো তার ভিত্তি। টানা 7 দিন আল্লাহের নির্দেশ পালন করুন, হারাম কাজ থেকে বিরত থাকুন, নামাজ কায়েম করুন, যাকাত দান করুন এবং শত্রুর অত্যাচারের ওপর ধৈর্য ধারণ করুন। যখন আপনি তাকওয়া অবলম্বন করবেন তখন আল্লাহ আপনার চারপাশে একটি অদৃশ্য প্রাচীর তৈরি করবেন যা শত্রুর কোনো ক্ষতি আপনার কাছে পৌঁছতে দেবে না। আর যখন ধৈর্য ধারণ করবেন তখন আল্লাহ আপনার জন্য ধৈর্যের ফসল দান করবেন, যা হলো বিজয় ও সাফল্য। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল আনফাল আয়াত 46। এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বান্দার চরিত্রকে শক্তিশালী করে এবং তাকে শত্রুর মোকাবিলায় অটুট রাখে। যখন আপনি তাকওয়া অবলম্বন করবেন তখন শত্রু দুর্বল হয়ে পড়বে এবং আল্লাহ তার পক্ষ থেকে আপনার জন্য সাহায্য পাঠাবেন। তাই টানা 7 দিন তাকওয়া ও ধৈর্য অবলম্বন করুন এবং আল্লাহের ওপর পূর্ণ ভরসা করুন। এটি আপনার শত্রুকে পরাজিত করার সবচেয়ে কার্যকর পদ্ধতি ইনশাআল্লাহ। বুজুর্গদের মতে যে ব্যক্তি তাকওয়া ও ধৈর্যের মাধ্যমে শত্রুর মোকাবিলা করে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে উভয় জায়গায় বিজয় দান করেন। তাই এই আমলটিকে গুরুত্ব সহকারে পালন করুন এবং আল্লাহের সাহায্য লাভ করুন। সপ্তম আমল, ওয়াইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। অর্থ, আর যদি তোমরা ক্ষমা করো, উপেক্ষা করো এবং মাফ করো, তবে নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। সূরা আত-তাগাবুন আয়াত 14। সপ্তম ও চূড়ান্ত আমল হল টানা 7 দিন শত্রুর জন্য ক্ষমা প্রার্থনা করা, তার জন্য দোয়া করা এবং আল্লাহের কাছে তার হেদায়েত কামনা করা। এটি অত্যন্ত কঠিন কিন্তু সবচেয়ে উত্তম আমল, যা শত্রুকে পরাজিত করার সবচেয়ে শক্তিশালী পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তাকে সম্মানিত করেন। মুসলিম। তিনি আরও বলেছেন, তোমরা ক্ষমা করো, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। তিরমিজি। ক্ষমা করা শত্রুর বিরুদ্ধে সবচেয়ে বড় জয়, কারণ এটি শত্রুকে বিব্রত করে এবং আল্লাহের রহমত নিয়ে আসে। যখন আপনি শত্রুর জন্য দোয়া করেন তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করেন এবং আল্লাহ আপনার শত্রুকে পরাজিত করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদের জন্য দোয়া করতেন এবং তিনি তাদের ক্ষমা করতেন। তায়েফের ঘটনায় যখন তাকে পাথর মারা হয়েছিল তখন তিনি ফেরেশতাদের বলেছিলেন, তাদের ক্ষমা করো, কারণ তারা জানে না। বুখারী। এটি ছিল তার ক্ষমার সর্বোচ্চ উদাহরণ। বুজুর্গদের মতে ক্ষমা হলো বান্দার জন্য সবচেয়ে বড় গুণ এবং এটি শত্রুর হিংসা ও বিদ্বেষকে ধ্বংস করে দেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ক্ষমা হলো আল্লাহের সবচেয়ে প্রিয় গুণ। তাই টানা 7 দিন প্রতিদিন শত্রুর জন্য এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা হদিহি ওয়াগফির লাহু ওয়ারহামহু। অর্থ, হে আল্লাহ, তাকে হেদায়েত দান করুন, তাকে ক্ষমা করুন এবং তার উপর রহমত বর্ষণ করুন। এটি আপনার শত্রুকে দুর্বল করে দেবে এবং আল্লাহ আপনার উপর বিজয় দান করবেন ইনশাআল্লাহ। ক্ষমা ও দোয়ার মাধ্যমেই প্রকৃত বিজয় আসে। যখন আপনি শত্রুর জন্য দোয়া করবেন তখন আপনার অন্তর থেকে ঘৃণা ও বিদ্বেষ দূর হবে এবং আপনার অন্তর প্রশান্ত হবে। আল্লাহ তাআলা বলেন, আর তারা যা কিছু দান করে তা তাদের অন্তরকে প্রশান্ত করে। সূরা আল বাকারা আয়াত 262। ক্ষমা করা বান্দার জন্য আত্মিক উন্নতিরও মাধ্যম। এটি বান্দাকে অহংকার ও ক্রোধ থেকে মুক্ত করে এবং আল্লাহের নৈকট্য লাভের সুযোগ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষমা করো, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। তিরমিজি। তাই টানা 7 দিন শত্রুর জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং তার হেদায়েতের জন্য দোয়া করুন। এটি আপনার শত্রুকে পরাজিত করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, কারণ এটি শত্রুর হিংসা ও বিদ্বেষকে ধ্বংস করে এবং আল্লাহের রহমত নিয়ে আসে। বুজুর্গদের মতে যে ব্যক্তি শত্রুর জন্য দোয়া করে আল্লাহ তার শত্রুকে দুর্বল করে দেন এবং তাকে বিজয় দান করেন। হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ বলেছেন, ক্ষমা হলো বান্দার জন্য সবচেয়ে বড় জয়, কারণ এটি শত্রুকে বিব্রত করে এবং আল্লাহের সন্তুষ্টি নিয়ে আসে। তাই এই আমলটিকে গুরুত্ব সহকারে পালন করুন এবং আল্লাহের সাহায্য লাভ করুন।
মনে রাখবেন, ক্ষমা ও দোয়ার মাধ্যমেই প্রকৃত বিজয় আসে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে শত্রুর অত্যাচার ও জুলুম মোকাবিলায় ইসলাম আমাদের জন্য 7টি শক্তিশালী আমল নির্ধারণ করেছে, যা টানা 7 দিন পালন করলে আল্লাহ জালিমকে তার শাস্তি দেন এবং বান্দাকে বিজয় দান করেন ইনশাআল্লাহ। এই আমলগুলো হলো: 1. তওবা ও ইস্তিগফার, 2. দুরুদ শরীফ পাঠ, 3. সূরা ফালাক ও নাস পাঠ, 4. সূরা বাকারার শেষ আয়াত ও আয়াতুল কুরসি, 5. কুনুত দোয়া, 6. তাকওয়া ও ধৈর্য এবং 7. ক্ষমা ও দোয়া। প্রতিটি আমলের পেছনে রয়েছে কুরআনের আয়াত, সহিহ হাদিস ও বুজুর্গদের জীবন থেকে নেওয়া শিক্ষণীয় উদাহরণ। আল্লাহ তাআলা তার কিতাবে ঘোষণা করেছেন, আর যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তবে তাদের কৌশল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সূরা আল ইমরান আয়াত 120। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তাকে সম্মানিত করেন। মুসলিম। তিনি আরও বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র। আবু দাউদ। এই আমলগুলো শুধু শত্রুর মোকাবিলার জন্য নয়, বরং এগুলো বান্দার আত্মিক উন্নতি, ঈমান মজবুতকরণ এবং আল্লাহর নৈকট্য লাভেরও মাধ্যম। যখন আমরা তওবা করি তখন আমাদের গুনাহ মোচন হয়। যখন দুনুত পাঠ করি তখন আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করেন। যখন সূরা ফালাক ও নাস পাঠ করি তখন আমরা শত্রুর কুমন্ত্রণা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। যখন আয়াতুল কুরসি ও সূরা বাকারার শেষ আয়াত পাঠ করি তখন আল্লাহ আমাদের চারপাশে হেফাজতের প্রাচীর তৈরি করেন। যখন কুনুত দোয়া পাঠ করি তখন আল্লাহ আমাদের সাহায্য করেন। যখন তাকওয়া ও ধৈর্য অবলম্বন করি তখন আল্লাহ আমাদের বিজয় দান করেন। আর যখন ক্ষমা ও দোয়া করি তখন আল্লাহ আমাদের সম্মানিত করেন এবং শত্রুকে পরাজিত করেন। বুজুর্গদের মতে এই 7টি আমল হল শত্রুর বিরুদ্ধে বান্দার জন্য সবচেয়ে কার্যকর অস্ত্র। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তওবা, দুরুদ, কুরআন, দোয়া, তাকওয়া, ধৈর্য ও ক্ষমা, এই 7টি জিনিস শত্রুকে পরাজিত করার জন্য যথেষ্ট। তাই আমরা সবাই এই আমলগুলো পালন করার চেষ্টা করি এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। মনে রাখবেন, প্রকৃত বিজয় হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং শত্রুর বিরুদ্ধে ধৈর্য ও ক্ষমার মাধ্যমে বিজয়ী হওয়া। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং আমাদের শত্রুদের বিরুদ্ধে বিজয় দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।